Welcome my friends, I am Dr. S. Mandal, BHMS, Honours Consultant Homeopathic Physician. Today I want to share with you a completely curable case of mesenteric lymphadenopathy. Mesenteric lymph gland, এটা কি? আমাদের শরীরে যত লিম্ফ গ্ল্যান্ড আছে, যেমন সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড যেটা গলায় থাকে বা নেক রিজিয়নে থাকে, কিছু থাকে আমাদের অ্যাক্সিলারি রিজিয়ন বা বগলে, তাকে বলা হয় অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড। ঠিক সেরকমভাবে পেটে আমাদের কিছু লিম্ফ নোড থাকে, তাকে বলা হয় মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোড। এবং এগুলো ছাড়াও ইঙ্গুইনাল গ্রুপ অফ লিম্ফ নোড, যেটা ইঙ্গুইনাল রিজিয়নে বাংলাতে যাকে বলা হয় কুস্কি বা থাইয়ের ওখানে থাকে। তো এই বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই মেসেন্ট্রিক লিম্ফ গ্ল্যান্ড সোয়েলিং কিন্তু বেশি দেখা যায়। অলরেডি কিন্তু মেসেন্ট্রিক লিম্ফ গ্ল্যান্ড সোয়েলিংয়ের কেস আমি এর আগেও পোস্ট করেছি এবং পেশেন্ট কমপ্লিটলি ভালো হয়েছে, তারও ডকুমেন্টের এভিডেন্স বেস কেস দেওয়া আছে। আজকে আরও একটি এভিডেন্স বেস কেস আমি ডকুমেন্টের এভিডেন্স বেস কেস আপনাদেরকে শেয়ার করব। এই কেসটা মোটামুটি মাস 2-3 আগে আমি শেয়ার করেছিলাম। মাঝখানে ওনারা এসেছিলেন এবং কয়েকবার আসার পরে ওষুধ বেশ কিছুদিন বন্ধ ছিল, তাই না? তারপরে আবার লাস্ট কয়েকবার এসছেন। ট্রিটমেন্ট করার পরে কিন্তু পেশেন্ট কমপ্লিটলি কিওর হয়ে গেছে। একটা বাচ্চা মেয়ে, 4 year old চাইল্ড, রিজা মণ্ডল। তার আগের আমি রিপোর্টটা দেখাবো। আগের প্রেসক্রিপশন রিপোর্ট ওনারা একটা অন্য জায়গা থেকে আসছেন, সেই জন্য আনতে পারেননি। তো আগের রিপোর্টগুলো আমি দেখাবো, আমি ফোন থেকে দেখাচ্ছি। আর ওর ব্লাডের কিছু টেস্ট করতে দিয়েছিলাম এবং সেই রিপোর্টপত্রগুলোও আজ আনা হয়নি। তার সঙ্গে স্টুল এক্সামিনেশন করা হয়েছে, সাম ওয়ার্ম ইনফেস্টেশনের দেয়া, কৃমির কিছু সমস্যা আছে সেই জন্য। এবং এখনকার যে বর্তমান ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি, সেটা আমি দেখাবো। সেটা যে কমপ্লিটলি কিওর হয়ে গেছে তার একটা প্রমাণ সমেত বা ডকুমেন্টের এভিডেন্স বেস কেস হিসাবে কিন্তু এটা থেকে যাবে। এবং গার্জিয়ানরা, ওনার যারা গার্জিয়ান আছে, ওনার প্যারেন্টস আছে, তো ওনারা খুবই কাইন্ডফুল, এর আগেও ভিডিও করতে রাজি হয়েছিলেন। কারণ এরকম অনেক কেস থাকে আমাদের গ্রামের দিকে। এটা একটা বিশাল প্রবলেম যে মানুষ ভিডিও করতে বা শেয়ার করতে রাজি হয় না। সে নিজেও হয়তো ভিডিও দেখে চেম্বার এসছে, কিন্তু তারা ভিডিও করতে অনেক সময় রাজি হয় না। বাট দ্যাট টাইপ অফ পিপুল, এরা এরকম নয়, অনেক ওপেন মাইন্ডেড। তো আমি রিকোয়েস্ট করবো একটুখানি এই দিকে আসার, একটুখানি এইগুলো দেখানোর জন্য। তো এটা ছিল আগের রিপোর্ট। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ভিজুয়ালাইজ হচ্ছে। তাহলে কী ছিল এখানে? মাল্টিপল এনলার্জ মেসেন্ট্রিক লিম্ফ নোড, লার্জেস্ট ওয়ান ইজ 19.7 ইন্টু 7.7 mm। অনেকটাই বড়। 1.9 প্রায় 2 সেন্টিমিটার, মানে 19.7 ইন্টু 7.7 মিলিমিটার। অনেকটা বড় ছিল কিন্তু। এবং এই যে নাম দেখেন, রিজা মণ্ডল, নামটা দেখেন, রিজা মণ্ডল। এবং বয়স ফিমেল। এবং এই হচ্ছে পেশেন্টের রিপোর্ট ছিল, 3 বছর বয়স ছিল যখন। এটা অনেকদিন আগের রিপোর্ট, যদিও 2024 26/4 রিপোর্ট। তো 3 বছর ছিল। মাল্টিপল এনলার্জ মেসেন্ট্রিক লিম্ফ গ্ল্যান্ড। তাহলে দিস ইজ দ্য রিপোর্ট, মাল্টিপল মেসেন্ট্রিক এনলার্জ লিম্ফ গ্ল্যান্ড। এবং সেটা তার সাইজটা যদি দেখেন, 19.7 ইন্টু 7.7 মিলিমিটার, অনেকটা কিন্তু বড়। বাট সেই পেশেন্ট এখন কিন্তু কমপ্লিটলি কিওর হয়েছে বাই দিস রিপোর্ট। আমাদের সুরক্ষা, এখানে একটা বড় ল্যাব সুরক্ষা। এখানে দেখেন, দিস ইজ দ্য রিপোর্ট। আর দিস ইজ দ্য রিজা মণ্ডল, 4 year old, 4 বছর বয়স, ডক্টর এস মণ্ডল, আমি করিয়েছি এটা। এবং দিস ইজ দ্য রিপোর্ট অফ দ্য আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, ওয়ার দ্য লিভার, গল ব্লাডার, পোর্টাল হেপাটিস, পোর্ট হেপাটিস, প্যানক্রিয়াস, স্প্লিন, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউটেরাস or ovaries and pouch of Douglas also all are within normal limits. Study within normal limits, absolutely normal. There is no lymphatic swelling, there is no mesenteric lymph node swelling. কোনো কিছু কিন্তু পেশেন্টের নেই, একদমই নর্মাল একটা ইউএসজি রিপোর্ট। এবং পেশেন্টদের যারা প্যারেন্টস আছে, ওনাদের কাছ থেকেও আমি শোনাবো সমস্ত কিছু। দিস ইজ অ্যাবসলিউটলি নর্মাল রিপোর্ট। আফটার দ্যাট, এবং আমি ওর প্লেটটাও দেখাবো এখানে কেন ইম্পর্টেন্ট ওটা। এবং দিস ইজ দ্য স্টুল, আরই, এমই অ্যান্ড ওবিটি স্টুলের টেস্ট। কারণ ওর এখন যে সমস্যাটা আছে সেটা হচ্ছে কৃমির সমস্যা। রাত্রের দিকে কান্না করছে, পায়খানা দ্বারের ওখানে চুলকাচ্ছে, বা রাত্রিবেলা ঘুমের মধ্যে দাঁত কটমটো করে, এরকমভাবে একটা ঠিক কৃমি হলে যেরকম সিমটম থাকে সেরকম। তো আমি দেখলাম একটা ডিসেন্ট্রিক প্রবলেম আছে, মিউকাস ইজ প্রেজেন্ট অ্যান্ড দ্য ভেজিটেবল সেলস প্রেজেন্ট, পাস সেল আসছে, মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট। এখানে একদম স্পষ্ট, বাট কোন নিমাটোডির ইনফেকশন সেটা এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করেনি, কারণ অতটা রিচ নয় বলে। কিন্তু মাইক্রো অর্গানিজম কিন্তু এখানে আছে, দেয়ার ইজ সাম মাইক্রো অর্গানিজম। আজকে যেহেতু পেশেন্টটা আনতে, ওনার রিপোর্টপত্র আনতে ভুলে গেছে, প্রেসক্রিপশন, তো এই পেশেন্টটাকে আমি লাস্ট কিন্তু টিউবারকুলিনাম দিয়েছিলাম।
লাস্ট যে মেডিসিনটা দিয়েছিলাম দ্যাট ইজ দ্য টিউবারকুলিনাম। আমি রিকোয়েস্ট করবো একটুখানি এই যে প্লেটটা যদি একবার দেখাই, টিউবারকুলিনাম 0/1 ml প্রেসক্রিপশন 1 m 10 m এরকম দিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য আল্ট্রাসোনোগ্রাফি প্লেট, দিস ইজ অ্যাবসলিউটলি নর্মাল, কিচ্ছু নেই, একদমই নর্মাল, দিস ইজ অ্যাবসলিউটলি নর্মাল। তো এই সেকেন্ড পার্টে আমি পেশেন্টের যে গার্জিয়ান আছে, প্যারেন্টস আছে, অ্যাটেন্ডেন্ট, আমি ওনাদের কাছ থেকে পুরো ডিটেলসে শোনাচ্ছি। থ্যাংক ইউ।